সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের যে মরিচের যে ক্ষেতটা আছে সেই ক্ষেতে আসছি। তো আসার কারণটা হচ্ছে আমাদের মরিচের গাছগুলো কিন্তু একদম উল্টে গেছে। তো সেই গাছে আসলে আমাদের খুঁটি দেওয়ার জন্য আসছি। তো এখানে এসে উল্টে দেওয়ার কারণটা হচ্ছে, তো আপনারা হয়তো জানেন আমাদের দিকে কিন্তু 2-1 মধ্যে কিন্তু খুবই একটা আর কি ভালো ধরনের একটা জোর ধরার একটা বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির সাথে কিন্তু মানে প্রচুর পরিমাণে বাতাস আর কি বইছিল। তো এই বাতাসে কিন্তু আমাদের এদিকে যে ফসল যেগুলো আছে মানে অনেক ফসল আর কি খুবই আর কি ক্ষতিগ্রস্ত আর কি হয়েছে আমাদের কৃষক ভাইরা দিকে। তো মানে এই বাতাসটা আসলে হঠাৎ আর কি আসছে। তো এই বাতাসটা আসলে কখনো আমরা মনেই করিনি যে আসলে এটা আজকে বাতাস হইতে পারে। তো এইরকম একটা অবস্থা। তো যাই হোক, আমাদের সেই গাছ যে মরিচের গাছগুলো যেগুলো আমাদের আসলে উল্টে গেছে, তো সেগুলোতে আসলে আমরা খুঁটি দেওয়ার জন্য আর কি আসছি মূলত। তো যেহেতু আমাদের এগুলো বাড়িতে আর কি খাওয়ানোর জন্য কিন্তু মরিচগুলো করা হয়েছে, তো আমাদের তেমন একটা ক্ষতি তেমন একটা হয়নি। তো অনেকের আসলে অনেক আর কি ফসল ক্ষতি হয়েছে, বিশেষ করে যারা আসলে ভুট্টা চাষ করছে। তো সেই ভুট্টা খেতে কিন্তু খুব বারো অবস্থা হয়েছে। তো যাই হোক, তো এগুলো আসলে আমাদের কোনো করার কিছু নেই, যেহেতু এটা আল্লাহ আর একটা আসলে গজব এটা। তো যাই হোক, যেটা বড় কথা না। তো বড় কথা হচ্ছে আমাদের এখানে যে গাছ, যে মরিচে যে গাছ যেগুলো আছে সেগুলো তো আমরা খুঁটি দেওয়ার জন্য আসছি। তো এই খুঁটি দেওয়ার জন্য কিন্তু যে খুঁটি যেগুলো আছে সেই খুঁটিগুলো কিন্তু আসলে আমি আগে একটু দিয়ে নিচ্ছি চারিপাশে, কারণ সেই খুঁটিগুলো গাড়তে কিন্তু আমাদের একটু সুবিধা হবে। তো এই কারণে আসলে আমরা খুঁটিগুলো একটু সুন্দর করে আসলে আগে বিছিয়ে দিলাম, যে গাছগুলো আসলে একটু পড়ে আছে। তো এই গাছগুলো কিন্তু আরও আগে একটু দেওয়া যাইতো, কিন্তু আসলে আমরা দিইনি। সেটা না দেওয়ার কারণটা হচ্ছে, তো যেহেতু মাটিগুলো একটু আমাদের ভিজা ছিল একটু, সেই মাটিগুলো যখন একটু টান যেন হয়, তো এই কারণে আসলে আমরা রাখছিলাম। তো যেহেতু এখন মাটিগুলো একটু টানের মতো হয়েছে, তো এই কারণে আসলে সেই কারণে আমরা আসছি গাছগুলো সুন্দর করে আসলে এখন একটু ভাসিয়ে দেবো। তো এই যে গাছগুলো আসলে আমরা ভাসিয়ে দেবো, সেদিকে একটু হালকা একটু আপনাদের সতর্ক রাখতে হবে যাদের এইরকম সমস্যা রয়েছে, কারণ গাছ কিন্তু একদম মাটির সাথে শুয়ে গেছে। তো এই গাছটা যদি আমরা একদম আগের মতো যদি খাড়া করতে চাই, তো এত ভালোর থেকে এত মানে ক্ষতির সম্মুখীন হওয়া আশঙ্কাটা খুবই থাকবে। তো এই কারণে আপনারা একটু সাবধান থাকবেন যখন আসলে গাছগুলো আপনারা উঠাবেন। তো উঠানোর গাছগুলো যেন একটু হালকা, যেন একটু হাল থাকে, যেদিকে আসলে হালিয়ে গিয়েছিলো বা যেদিকে একটু শুয়ে গিয়েছিল, তো সেই দিকে একটু হাল রাখার চেষ্টা করবেন। কারণ একবারে যদি আমরা গাছটা যে শুয়ে যাওয়া গাছটা যদি আমরা এখন একদম আগের মতো করতে চাই, তখন হয়তো অনেক যে শিকড় যেগুলো আছে, তো সেই শিকড়গুলো কিন্তু একটু হয়তো ছিঁড়ে যাইতে পারে। তো এই কারণে আসলে আমরা একটু এই কাজটা করব না। একটু যেন গাছগুলো একটু হালকা থাকে, সেদিকে একটু চেষ্টা করি আসলে ওইভাবে একটু বাঁধার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি কিন্তু সেইভাবে আসলে বাঁধার চেষ্টা করতেছি, যে সাইডে আসলে গাছগুলো হারিয়ে গেছে, তো সেই সাইডের দিকে একটু হালকা একটু মানে ভাঁজ রেখে আর কি আমরা গাছটা সুন্দর করে বাঁধার চেষ্টা করতেছি। তো আমাদের এই যে মরিচের যে গাছগুলো, সেই গাছগুলো কিন্তু আমরা একটু আগুরে করার চেষ্টা করছিলাম, কারণ যেহেতু আমাদের এগুলো কিন্তু বিক্রি করার মতো করার জন্য আসলে করিনি, তো এটা আসলে খাওয়ার জন্য। তো আমাদের এবারকার একটু যে আমরা কিন্তু খাওয়ানোর জন্য করে থাকি নানান ধরনের একটু সবজি চাষ এখানে। তো সেখানে তার মধ্যে কিন্তু আমাদের এখানে মরিচের গাছটা একটু বেশি লাগাইছি, কারণ এখানে যে মরিচের গাছগুলো যেগুলো লাগাইছি আমরা, তো এখান থেকে আমাদের খাওয়ার পরও কিন্তু আমাদের কিছু মানে কি বেশি হবে। তো হয়তো আমরা সেগুলো এবার আমরা একটু বাজারজাত করতে পারি, কারণ যেহেতু এটা আসলে আমাদের করা হবে, সেটা আসলে ফসলের ধরনের উপর হবে, যে অতিরিক্ত যখন হবে, তা আসলে আমরা খাওয়ার পরও যে আসলে আমাদের একটু বেশি হচ্ছে, তো তারপরে সেটা দেখা যাবে যে আসলে আমরা বাজারজাত করা যায় কিনা। তো যদি এরকমটা যদি হয়, তো হয়তো আমরা পরবর্তীতে সেটা আমরা বাজারজাত করার পরিকল্পনাও করবো ইনশাল্লাহ। তো যাই হোক, সেই গাছগুলো আসলে আমাদের আগে সর্বপ্রথম আমাদের যে গাছ যেগুলো আছে, সেই গাছগুলোকে আমাদের টিকে রাখার জন্য আসলে আমরা যুদ্ধ চালিয়ে যেতে হবে। তো এইগুলো আসলে সুস্থ রাখার জন্য গাছের যে গেটআপ যেগুলো আছে, তো গাছের যে পরিপুক্ত যেন গাছটা ভালো থাকে, তো এটার দিকে আসলে খেয়াল রাখবো। কারণ আমাদের এই গাছগুলো একটু কিন্তু পাতা কোঁকড়ানো ছিল। তো কোঁকড়ানো থাকার কারণটা হচ্ছে আমাদের এখানে এই মাটিটাতে কিন্তু একদম রস ছিল না। তো আলহামদুলিল্লাহ পানি পাওয়ার পর কিন্তু আমাদের গাছের গেটআপ একদমই পাল্টিয়ে গেছে। তো এই গাছগুলোকে আসলে আমরা একটু ঔষধ দেওয়া দিয়ে করি,